আছো? গুড মর্নিং সবাইকে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আমি রান্না করছি, আমার ভাত হয়ে গেছে। আমি এখন থেকে মানে একটু লেট করেই ঘুম থেকে উঠি, বুঝতেই তো পারছো, একা থাকি, রান্না বান্নার কোনো ইচ্ছে নেই, খাওয়ারও কোনো ইচ্ছে নেই। তো এখন আমি 7:30-8টার সময় উঠি। দেখো এটা আমি উস্তা ভাজা করেছি, ভাত করেছি, ভাতের মধ্যে একটু ডিম দেওয়া, আর রান্না তো করতেই ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। তো এখন একটু ঠান্ডা পড়ে গেছে। তোমাদের কার কার বাড়িতে, কার যে যেখানে থাকো সেখানে কীরকম ঠান্ডা পড়ছে আমাকে একটু জানাবে। তো ভালো লাগছে না এখন, মুখটা কী হয়েছে, একটু শীত শীত পড়ে গেছে না, এখন তো আরও ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে। মানে কী করবো ভাবছি, আর একটু ঘুমাবো, কিন্তু আর ঘুমাতে পারছি না, যেহেতু অফিস যেতে হবে, কাজে যেতে হবে, তার জন্য। তো এখন দেখো রান্না হয়ে গেছে, এখন আর কিছু করবো না। এখন কি সবজিতে দাম জানি তো বন্ধুরা, একটুখানি সবজি আমি রাত্রেবেলা বাজার করি, তার জন্য হয়তো বেশি দাম। কপি কি দাম, এটা হতেই হবে, কারণ কি বলো তো, বৃষ্টিতে তো সব কিছু নষ্ট হয়ে গেছে, তাই না? দেখো এখন পর্যন্ত আমি বিছনা পাটিয়ে তুলিনি, ঘুম থেকে উঠেই আগে রান্না করতে বসে গেছি। তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখে আমি বাবাকে দাদাকে ওখানটায় একটা কাপড় দিয়ে, মানে শীত করছে আমাদের, তাই আমি বাবাকেও ঢেকে দিয়েছি, চাদর দিয়ে মাকেও দিয়েছি। দেখো মা রয়েছে উপরে, ওখানটায় মার ছবিটাকে রেখেছি। এখানে 3টে ছবি একসাথে রাখার মতো আমার জায়গা হচ্ছে না দেখে, তাই আমি একটু আলাদা আলাদা করে রেখেছি। আর এখানটায় এখন আমি ভাতটা হয়ে গেছে, আর কিছু করবো না। দিদি বললো তরকারি দেবে, তো আমি আর এখন কিছু রান্না করব না, এটাই মোটামুটি হয়ে গেছে। আর আমার সকালের খাবারটা রয়ে গেছে এখানটায়। দেখো আমি সকালে এত লেট করে উঠেছি যে আমি খাবারটাও খেতে পারিনি। এটার মধ্যে আছে কি বলো, এটা আমি খাই স্ন্যাক্স, তো কখন খাবো কী করবো বুঝতেই পারছি না। এই যে বাদাম, ছোলা আর কিশমিশ আছে, এটাকে কিশমিশটাকে রাতে ভিজাইনি, ওটাকে এখন মানে দিয়ে দিলাম জলের ভিতরে, যে এখন একটু খাবো ওটা। তো চলো দেখা যাক, এবার চান করবো, জামা কাপড়, অনেক কাজ আছে এখনও, আমার অনেকগুলো কাজ বাকি আছে। তো যাই আগে কাজগুলো করি, আগে ভাতের মাঠটা গেলে পরিষ্কার করে জামা কাপড় দিয়ে চান টান করে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আমার ভাতের হাঁড়িটা কেমন হয়েছে দেখো তো, তাও আজকে মনে হয় ভাত বেশি হয়ে গেছে। আগে ওই যে হাঁড়িটায় রান্না করতাম সেই হাঁড়িটায় ভাত নিচে পড়ে থাকতো, তো ওটার মধ্যে দেখতে পেলাম যে আমার ভাতটা বেশি হয়ে যায়, প্রতিদিন আমি খেতে পারি না, ফেলে দিতে হয়। আর একা একা রান্না করি তো বুঝতে পারি না কতটা চাল নেব, চাল না নিতে নিতে না কোনো দিন বেশি হয়ে যায়, কোনো দিন, তার জন্য আবার এই হাঁড়িটাকে বের করেছি। তো দেখছি এটাও বেশি হয়ে যাচ্ছে, তো ভাবছি দেখো বন্ধুরা, আমার ভাত সব কিছু রান্না হয়ে গেছে। তো দেখো আজকে আমার ভাতটা না অনেকগুলো হয়ে গেছে। আমি তো ভাবছি এখন এতটা ভাত আমি কি করব, এতগুলো ভাত হবে তো বুঝতেই পারছি না। প্রতিদিন চাল নেই, কইটুকু করে চাল নেবো এখন পর্যন্ত ঠিক করে বুঝতে পারছি না। দেখো ডিম সিদ্ধটা তো আমি সকালে খেয়ে নেবো, আর এতগুলো ভাত কী করে হলো আমি নিজেই বুঝতে পারছি না। উস্তা ভাজা আর ভাত, ছোলা, আর আমার মার গেলার পরিস্থিতি দেখেছো, ভাতের থেকে চালের থেকে হাঁড়িটা, এই হাঁড়িটাও বড় হয়ে গেছে, তার জন্য দেখো কতগুলো মার হয়েছে। আর আমি মার গেলে এসে কিসের ভিতর, থালার ভিতর একটা। এরকম হলো আমার কাজকর্মগুলো এখন সব থেকে বাজে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। টাকা এখন কিন্তু আমি বিছনাই তুলিনি, এখন তুলবো বিছনা। আর দেখছি ইঁদুর, প্রচণ্ড ছোটো ছোটো ইঁদুর হয়েছে, তার জন্য আজকে ইঁদুরগুলো দেখতে পাচ্ছি না, কালকে ওষুধ দেওয়া হয়েছে ঘরে। তো দেখি এখন খুঁজি কোথাও আছে কি না, না দেখতে পাচ্ছি না, দেখতে পাবো এখানে ওখানে পড়ে